বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত পরীক্ষা 2026 আমি চেষ্টা করছি সেই ধরনের অঙ্ক তোমাদের সামনে তুলে ধরার, যে ধরনের অঙ্ক কিন্তু আগামী পরীক্ষাতে আসবে বলে আমার মনে হয়। আমি চেষ্টা করছি এটাও যেন এই অঙ্কগুলো যদি তুমি নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে যেন এগুলোর মধ্যে থেকে তুমি কমন পেয়ে যাও, সেটাও আমার চেষ্টার মধ্যে রয়েছে। তো অবশ্যই প্রত্যেকটি ক্লাস একটু নিয়মিত বেসিসে করবে, যাতে করে তোমাদের অঙ্কের ধারাবাহিকতা থাকে এবং অঙ্ক সম্পর্কে তোমার সম্যক জ্ঞানও চলে আসে। ঠিক আছে, তো চলো শুরু করব আজকে 8 নম্বর ক্লাস। প্রথম প্রশ্ন বলেছে, এক ব্যক্তি মোট 6 ঘন্টায় 80 কিমি পথ ভ্রমণ করেন। প্রথম অংশ 10 কিমি বেগে আর দ্বিতীয় অংশ 18 কিমি বেগে। প্রথম অংশে কত কিলোমিটার গিয়েছিল? দেখো, আমাকে চেয়েছে ডিস্টেন্স। তো সবসময় মনে রাখবে, এই অ্যালিগেশন মেথডে, এখানে তো আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব, এখানে সময় আর দূরত্ব রয়েছে। তো যদি তুমি দূরত্ব বের করো তাহলে সময় পাবে, আর সময় বের করলে তুমি দূরত্ব পাবে। এবার এখানে সময় বের করা একটু টাফ, কারণ 80-কে 10 দিয়ে ভাগ যায়, কিন্তু 18 দিয়ে ভাগ যায় না। তো আমি এক কাজ করি, আমরা আমরা দূরত্ব ধরে করি, আমরা সময়টা পাবো। কি করে পাবো? দেখো, আমি ধরে নেব যে এই টোটাল 1 ঘন্টায় যায় 10 কিলোমিটার যায়, টোটাল 6 ঘন্টায় তাহলে কত যাবে? 6 ঘন্টায় যাবে 60। 1 ঘন্টায় যায় 18, তাহলে 6 ঘন্টায় কত যাবে? 6 ঘন্টায় যাবে 108। এটা কিন্তু ডিস্টেন্স, কিন্তু গিয়েছে কত? গিয়েছে 80, তো মাঝে হবে 80, কোনাকুনি বিয়োগ করে দাও, এটা হয়ে যাবে 28, এটা কোনাকুনি বিয়োগ করলে এটা হয়ে যাবে 20। এই যেটা অনুপাত পেলাম না, 7:5, এইটা হচ্ছে সময়ের অনুপাত, কারণ আমরা দূরত্ব ধরে করছি। এটা সময়। সময় মানে মোট 12 ভাগের মধ্যে প্রথমটা 7 ভাগ, 12 ভাগের মধ্যে 7 ভাগ, তাহলে 6 ঘন্টার মধ্যে কত? কারণ টোটাল সময় তো 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে কত? তুই পাবে 7/2 ঘন্টা। 7/2 ঘন্টা গিয়েছে প্রথমটা। দেখো, 1 ঘন্টায় 10 যায়, তাহলে 7/2 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যাই 10, তাহলে 7/2 ঘন্টায় 7/2 দিয়ে গুণ করে দাও, তাহলেই পেয়ে যাবে। কত হচ্ছে? 5-7 35 কিলোমিটার। তার মানে প্রথমটা গিয়েছে 35 কিলোমিটার। অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, তো এটা সময় প্রথমে বের করলাম, অনুপাতটা সময়ের পেলাম, সেখান থেকে আমরা দূরত্ব বের করলাম। ওকে, চলো নেক্সট। দুটি পাইপ দ্বারা একটি জলের ট্যাঙ্ক 15 এবং 12 ঘন্টায় ভর্তি করা হয় এবং তৃতীয় একটি দ্বারা 4 ঘন্টায় খালি হয়। তিনটি পাইপ যদি 8, 9 এবং 11টার সময় চালু করা হয়, তবে কখন ট্যাঙ্কটি খালি হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কমন টাইম মানে তিনটেই কখন চলছে, কমন টাইম তোমাকে বের করতে হয়। ঠিক আছে, কমন টাইম দেখো 11টা হচ্ছে কমন টাইম, 11টার সময় তিনজনই চলবে, তাই না? তাহলে খেয়াল করো, প্রথম একটা এ 15 ঘন্টায় পূর্ণ করে, বি নল 12 ঘন্টায় পূর্ণ করে, সি নল 4 ঘন্টায় খালি করে। এর লসাগু আমরা দেখতে পাচ্ছি 60। তাহলে যে পূর্ণ করে এ 15 ঘন্টায় 60, মানে 1 ঘন্টায় 4 পূর্ণ করে। বি 12 ঘন্টায় 60, তার মানে 1 ঘন্টায় 5। আর সি খালি করছে 4 ঘন্টায় 60, তার মানে 1 ঘন্টায় 15 খালি করে। এবার খেয়াল করো, ব্যাপার হচ্ছে 11টা হচ্ছে কমন টাইম। তো 11টার সময় অ্যাকচুয়ালি কত হবে? এই যে প্রথম জন আছে 8টার সময় শুরু হয়, 8টা থেকে 11টা 3 ঘন্টা, মানে 12 পূর্ণ করে ফেলেছে। এই যে 5 1 ঘন্টায় 5, বি এর 9টার সময় শুরু হয়, 9টা থেকে 11 2 ঘন্টা, তারপরে 10 পূর্ণ করে দিয়েছে, মানে টোটাল 22 পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, এবার 22 যদি পূর্ণ হয়ে যায়, তবে কখন ট্যাঙ্কটি খালি হবে? ওকে, এই 22 অ্যাকচুয়ালি পূর্ণ হয়েছে, এবার বাজছে 11টা। 11টার সময় এবার তিনজনে চলছে, সে খেয়াল কর। তাহলে এ 4 পূর্ণ করে, এ 5 পূর্ণ করে, 9 পূর্ণ করে, কিন্তু 15 খালি হয়, মানে 6 খালি হয়ে যাচ্ছে এরপরে প্রত্যেক ঘন্টায়। তো প্রত্যেক ঘন্টায় যদি 6 খালি হয়, তো 22 তো পূর্ণ হয়েছিল, তাহলে 22 খালি করতে হবে তিনজনে মিলে। তো তিনজনে মিলে 22 যদি খালি করে, 1 ঘন্টায় খালি করে 6, তাহলে 22 খালি করতে সময় লাগবে। এটা কাটাকাটি করলে আমরা 11/3, তার মানে 3 পূর্ণ 2 1 3 পাচ্ছি, 3 পূর্ণ 2 1 3, তার মানে 3 ঘন্টা, মানে 11টা। তো তারপরে এই 3 পূর্ণ মানে 3 ঘন্টা, আর 2 1 3 মানে হচ্ছে তোমার 40 মিনিট হয়। এই যে 2/3 এত ঘন্টা 60 দিয়ে গুণ করে দাও, মিনিট পেয়ে যাবে 40 মিনিট। তার মানে 3 ঘন্টা 40 মিনিট। এবার বলো 11টার পর 3 ঘন্টা 40 মিনিট, মানে 2:40 মিনিট। এটা হচ্ছে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি আমি খুব ডিটেলসে ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়েছি, আর তোমরা সকলে বুঝেও নিয়েছো। ঠিক, চলো যাবো নেক্সট কোশ্চেনে।
এক ব্যক্তি স্থির জলে ঘন্টায় 5 কিমি বেগে নৌকা চালাতে পারে। স্রোতের অনুকূলে 40 কিমি যেতে সময় লাগে, স্রোতের প্রতিকূলে 40 কিমি যেতে তার 3 গুণ সময় লাগে। স্রোতের বেগ কত? এই যে 3 গুণ, এই 3 গুণ, এইটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো সময় যদি 3 গুণ লাগে তাহলে অনুকূলে 1 গুণ আর প্রতিকূলে 3 গুণ, এটা হচ্ছে সময়। তাহলে গতিবেগ কত হবে? অনুকূল 3 হবে, প্রতিকূল 1, উল্টে যাবে গতিবেগ। তো অনুকূলের গতিবেগ যদি এটা হয়, অনুকূল আর প্রতিকূলের গতিবেগের অনুপাত যদি এটা হয়, তাহলে নৌকা এবং স্রোতের গতিবেগের অনুপাত কি হবে? মনে রেখো, যোগ করে 2 দিয়ে ভাগ করলে নৌকা আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে স্রোত, তাই না? তো এটা যদি অনুপাত দেখো, তো 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, আচ্ছা উপরে 4/2, আর এটা 2/2, নিচে 2 কেটে দাও, তাহলে হচ্ছে 2:1। এই হচ্ছে আমাদের কি অনুপাত। ওকে, তো এই যে 2, এটা তো নৌকা, নৌকা বলা আছে 5, 2 এর মান 5, তো 1 এর মান 2.5 হবে, এটাই হবে উত্তর। তো অ্যান্সার হবে অপশন বি। এবার আমি তোমাদেরকে শর্টকাট শেখাই, এত দূর করার দরকার নেই। যখন এই গুণ বলবে না, অনেক সহজ হয়ে যায়। 3 গুণ বলেছে, তার মানে নৌকা হবে 3 + 1, মানে 1 যোগ করতে হবে। ঠিক আছে, আর এটা হবে 3 - 1, বাস হয়ে গেল, আর কিচ্ছু নেই। এইটা 4 আর এটা হচ্ছে 2। 4 এর মান যদি 5 হয় তাহলে 2 এর মান হবে 2.5, বা এটা 2 দিয়ে কাটতে পারো, এটা 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 1। 2 এর মান যদি 5 হয়, 1 এর মান হবে 2.5, বাস এটাই উত্তর, মনে রেখো সব সময়। ঠিক আছে, নেক্সট। একটি ট্যাঙ্কের জলের তলদেশের ছিদ্র দ্বারা সম্পূর্ণ নির্গত হতে 8 ঘন্টা সময় লাগে। ভর্তি করার নল 6 লিটার প্রতি মিনিট হারে জল ভরে। ট্যাঙ্কটি যখন পরিপূর্ণ থাকে এবং ভর্তি করার নলটি খোলা থাকে তখন ট্যাঙ্কটি 12 ঘন্টায় খালি হয়। এই যে 12 ঘন্টায় খালি হচ্ছে কখন? যখন দুজনেই খোলা থাকে, পূর্ণ করার ভর্তি করার নল খোলা থাকে, পূর্ণ থাকে এবং ভর্তি করার নল খোলা থাকে। তাহলে দুটোই যখন খোলা আছে, একজন খালি করে একজন ভর্তি করে, তখন 12 ঘন্টা লেগে যায়। অবশ্যই লাগবে, একজন খালি করছে একজন পূর্ণ করছে, তো খালি করতে একটু সময় লাগবে। আর যে শুধু খালি করে সে 8 ঘন্টায় খালি করে দেয় পুরোটা। খালি করতে সময় বেশি লাগবে না, কিন্তু খালি করছে আর এদিকে যদি জল ভর্তি হয় তাহলে খালি করতে সময় বেশি লেগে যায়। এবার মনে রেখো, একত্রে আর একজন যদি বলা থাকে, তো আর একজন বের করার নিয়ম হচ্ছে উপরে গুণ হয় নিচে বিয়োগ হয়। ঠিক আছে, তার মানে আমরা পাবো 24 ঘন্টা। তাহলে যে পূর্ণ করছে তার 24 ঘন্টা লাগে। এবার মনে বলো তো, যে পূর্ণ করে সে 1 মিনিটে 6 পূর্ণ করে, 1 মিনিটে 6, তাহলে 1 ঘন্টায় কত? 60 দিয়ে গুণ, এটা 1 ঘন্টায়, তাহলে 24 ঘন্টায় কত? 24 দিয়ে গুণ, বাস এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো কত হবে? 4 4 6 24, 4 4 6 24, 4 4 পাচ্ছি, তার মানে শেষে 40 হবে, কোথাও 86 40, বাস এটাই হবে উত্তর, অপশন ডি। মনে থাকবে? চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি স্কুলে 4/7 ছেলে আর 6/11 মেয়ে ম্যারাথনে অংশ নিয়েছিল। যদি অংশগ্রহণকারী 196 জন ছাত্রছাত্রীর মধ্যে 124 জন ছেলে হয়ে থাকে। আচ্ছা, ছেলে হচ্ছে 124, টোটাল 196 এর মধ্যে, তাহলে মেয়ে কত? মেয়ে হচ্ছে 72, টোটাল 196। এবার দেখো, মেয়ে যারা অংশ নিয়েছে ছেলে, সেটা হচ্ছে 7 ভাগের মধ্যে 4 ভাগ, এইটা 4 ভাগ, আর ছেলে মেয়ে হচ্ছে 11 ভাগের মধ্যে 6 ভাগ, এটা 6 ভাগ। তাহলে 7 ভাগের মধ্যে এটা যদি 4 ভাগ হয়, তো 4 দিয়ে ভাগ করলে 1 ভাগ, 7 দিয়ে গুণ করলে 7 ভাগ, মানে টোটাল ছেলে পেয়ে যাব। আর এটা 11 ভাগের মধ্যে 6 ভাগ, এটা যদি 6 ভাগ হয়, 6 দিয়ে ভাগ করো 1 ভাগ, 11 দিয়ে গুণ করো 11 ভাগ, মানে টোটাল মেয়ে পেয়ে যাব। তাহলে টোটাল ছেলে টোটাল মেয়ে পেলে তো মোট ছেলে মেয়ে পেয়ে যাচ্ছি। চলো 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 3 4 1, তাহলে 7 দিয়ে গুণ করলে 7 1 কে 7, 7 3 21, 6 দিয়ে এটা কাটে 6 12, 12 আর 11 132, টোটাল যদি যোগ করে দাও এটা হচ্ছে 300 300 342 349, বাস এটাই হচ্ছে সঠিক উত্তর। ছাত্র ছাত্রী যোগ 349, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার সবার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলা হচ্ছে 10 জন লোক বা 20 জন বালক 20 দিনে 260টি মাদুর তৈরি করতে পারে, তাহলে 12 জন লোক এবং 4 জন বালক 20 দিনে কত করতে পারবে? আচ্ছা, বালক আর এটা যদি তুমি খেয়াল করো, বালক আর লোক তো দ্বিগুণ,
লোক 10 জন হলে বালক 20 জন হয়, বা দেওয়া আছে যে। তাহলে লোক 12 জন হলে বালক হবে এখানে 24 জন। 24 জন বালক এবং 4 জন বালক, তাহলে টোটাল কত? 28 জন বালক। দেখো 20 জন বালক 20 দিন করতে পারে 260টি। এখন চেয়েছে 28 জন বালক, কেন? এখানে 12 জন মানে তো 24 জন, আর 4 জন মানে 4 জন, তাহলে মোট 28 জন। 28 জন বালক 20 দিন কতটি মাদুর তৈরি করবে? তো 260 লিখবো ইন্টু, দেখো এইটার মানে নেই, এটা উপর নিচে যাই দেবে কেটে যাবে, তো এটা দেওয়ার দরকার নেই। এটাতে দেখো লোক বেশি, তাহলে মাদুর তৈরি হবে বেশি। এখন লোক বেশি তৈরি হবে বেশি, তো বেশিটা উপরে নিচে কম, কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কাটলে আমরা 13 পাই। 13 28 কত হয়? 8 13, ওকে 8 13 104, তো 4 নামবে 10 থাকবে, 13 2 26 আর 10 36, তার মানে 364টি। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝে নিয়েছো। কখনো কোথাও যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। নেক্সট, একজন লোক ঘন্টায় 4 কিমি বেগে কোন স্থানে গেল এবং ফেরার সময় পথে ঘন্টায় 6 কিমি বেগে কিছুক্ষণ দৌড়ালো এবং পূর্বের গতিতে 15 মিনিট হেঁটে ফিরলো। যাতায়াতে মোট 1 ঘন্টা 20 মিনিট সময় লাগলো। ওই স্থানের মধ্যে দূরত্ব কত? ভালো করে অঙ্কটি ভালো বুঝতে হবে তোমাকে। প্রথমে ব্যাপারটা বোঝো। 4 কিমি, 1 ঘন্টায় 4 কিমি যায়, ঠিক আছে, গিয়েছে 4 কিমি বেগে যাচ্ছে, ফিরছে কত? ফিরছে 6 কিলোমিটার বেগে, 6 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। হয়েছে কি, কিন্তু ফেরার সময় আবার লাস্ট 15 মিনিট হেঁটে আগের মতো হেঁটে ফিরেছে। তো ধরে নাও এইটুকু লাস্ট 15 মিনিট হেঁটে ফিরেছে। এইটুকু 15 মিনিটে কত দূর যায়? হেঁটে যদি দেখো, হেঁটে আমাকে বলা আছে ঘন্টায় 4, 1 ঘন্টায় 4, তাহলে 15 মিনিটে 1 কিলোমিটার, তাহলে এইটা হচ্ছে 1 কিলোমিটার, তাহলে উপরটাও তো 1 কিলোমিটার, তার মানে এই 1 কিলোমিটার রাস্তা এটাও হেঁটে গিয়েছিল, আবার হেঁটেও ফিরেছে। এই দুটি কিন্তু হেঁটে যাওয়া হেঁটে ফেরা, ঠিক আছে। যাওয়ার সময় তো হেঁটে গিয়েছিল, এইটুকু ফিরেছে হেঁটে, তাহলে এইটুকু 15 মিনিটে ফিরেছে, তো 15 মিনিট গিয়েছিল, তাহলে মোট এই 1 কিলোমিটারে 30 মিনিট যাতায়াতে লেগে যায়, 30 মিনিট লেগে যায়। তাহলে 1 ঘন্টা 20 মিনিট মানে 80 মিনিটের ব্যাপার। এই 80 মিনিটের মধ্যে 1 কিলোমিটার এইটুকু গিয়েছে 15 মিনিট, এসেছে 15 মিনিট, মোট 30 মিনিট, তার মানে 50 মিনিট বাকিটা গিয়েছে, এই বাকিটা। এবার খেয়াল করো, এই দূরত্বটা বের করার একটা নিয়ম আছে। 4 কিমি বেগে গিয়েছে, 6 কিমি বেগে ফিরেছে, তো নিয়ম হচ্ছে গতিবেগ দুটি উপরে গুণ, গতিবেগ দুটি নিচে যোগ, তার সঙ্গে সময়টা গুণ। সময় 50 মিনিট মানে 50 গুণ, কিন্তু মিনিট আছে তো 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে দাও, বাস হয়ে গেল উত্তর। তাহলে আমরা পাবো 4 6 24, নিচে যোগ করলে হচ্ছে 10 ইন্টু 50 ডিভাইডেড বাই 60। দেখো আমরা কাটতে পারি 10-এর সঙ্গে 50 কাটলে 5, 5-এর সঙ্গে 60 কাটলে 12, 12-এর সঙ্গে এটা কাটলে 2, তাহলে 2 কিলোমিটার। এইটা হচ্ছে 2 কিলোমিটার। তাহলে মোট যাতায়াত কত কিলোমিটার? 3 কিলোমিটারে। ব্যাপারটা এবার দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। লাস্ট 1 কিলোমিটার হেঁটে এসছে, আর এইটুকু 2 কিলোমিটার গিয়েছে, তাহলে টোটাল তো 3 কিলোমিটারই ডিস্টেন্স হয়। এটা যদি 1 কিলোমিটার, এটা যদি 2 কিলোমিটার হয়, তাই না? 2 কিলোমিটার যদি হয় তাহলে মোট 3 কিলোমিটার, অপশন এ হবে সঠিক উত্তর। যদি বুঝতে না পারে থাকো অবশ্যই আরেকবার শোনার চেষ্টা করো, বুঝতে পারবে। খুব কঠিন কিন্তু নয়, হ্যাঁ বোঝার অঙ্ক, একটু বুঝতে হবে তাই। দেখো 8 নম্বর অঙ্ক, 5 জন লোক বা 7 জন স্ত্রীলোক একদিনে 52-50 টাকা উপার্জন করতে পারে, তাহলে 7 জন লোক এবং 13 জন স্ত্রীলোক একদিনে কত উপার্জন করবে? এখানে বা বলা আছে, মানে 5 জন লোক করে একদিনে এটা, আবার 7 জন স্ত্রীলোক করে একদিনে এটা, ঠিক আছে, বা বলা আছে কিন্তু উপরটা। তো বলো তো, এই যে 52-50 একদিনে 5 জন লোক করে, তাহলে 5 জন লোক যদি এটা করে, তো একজন লোক কত করবে? একজন লোক 5 দিয়ে ভাগ, তাহলে 7 জন লোক কত করবে? 7 দিয়ে গুণ, বাস এটার সঙ্গে এটা করো, 5 একে 5, 0 5 5 25, 1050, 7 দিয়ে গুণ করো, 7000, আর এটা হবে 350, তার মানে 7350, ঠিক আছে। মুখে মুখে করলাম তো, যদি ভুল হয় তো ধরে দিও। 7 0 0 7 5 35 5, ওকে ঠিক আছে। আবার এই 52-50 এটা একদিনে 7 জন স্ত্রীলোক করে, তাহলে একজন স্ত্রীলোক কত করবে? 7 দিয়ে ভাগ, একজন স্ত্রীলোক। 13 জন কত করবে? 13 দিয়ে গুণ, বাস 7 দিয়ে রেখে দাও, 7 7 49, 3 35, 7 5 750,
শূন্য দিয়ে গুণ করলে 13 শূন্য শূন্য, 13 5 65, 5 হাতে 6 থাকবে, 13 7 91 আর 6 হচ্ছে 97, ঠিক আছে। তো 0 0 10 11 1, এটা হবে তোমার 17, তো 17 100, এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন ডি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাব। বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্যের দুটো ট্রেন, একটা 10 সেকেন্ডে, একটা পোস্টকে একটা 10 এবং 15, আচ্ছা এটা খুব সহজ। যদি একটা পোস্টকে অতিক্রম করে আর বিপরীত বললে উপরে 2 × xy আর নিচে যোগ হয়ে যায়, ঠিক আছে। আর যদি বলতো একই দিকে তাহলে 2xy উপরে নিচে বিয়োগ হয়ে যেত। তো বিপরীত দিককে বলেছে, তার মানে উপরটা হবে, তার মানে 2 × সময় দুটি উপরে গুণ আর সময় দুটি নিচে যোগ, মানে 25। কাটাকাটি করো, তাহলে কত হচ্ছে, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে 15 কাটলে 3, তো 3 4 12 সেকেন্ড, অ্যান্সার হবে অপশন ডি, ঠিক আছে। বিপরীত দিক হলে বিয়োগ হতো, একটু বেশি সময় লাগতো। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন 10 নম্বর, এটা তোমাদের জন্য অবশ্যই হোমওয়ার্ক থাকলো, দেখি তোমরা কারা কারা এর সঠিক উত্তর দিতে পারো। ওকে, আচ্ছা, খুঁটিনাটি যদি অঙ্ক শিখতে চাও, সামান্য টাকা তোমাকে খরচ করতে হবে, মাত্র 250 টাকা খরচ করলেই তুমি পঞ্চায়েতের A to Z পেয়ে যাবে কিন্তু আমার কাছে। চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে, সিলেবাসে যেটুকু আছে পুরো সিলেবাসটা কভার করা হবে কমপ্লিট। গতকাল থেকে 25শে মে থেকে শুরু হয়েছে ক্লাস। তো তুমি যদি ভর্তি হতে চাও তাহলে ভর্তি হয়ে যাও, ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। 250 টাকাতে অঙ্কের সমস্ত কিছু, আমি বলছি 100% সমস্ত টাইপ কিন্তু কমন পেয়ে যাবে। তো কমন যদি পেতে চাও তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও ফোন নাম্বারে যোগাযোগ করে। আর এই হোমওয়ার্কটার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।